বাইরা আমার বন্ধুরে, এইবার ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবাকে বুজুর্গ লোকটা ডাক দিয়ে বলতেছেন, দোস্ত আর 6টা দোয়া কি কি দোয়া পড়ছো বলো। খুব খেয়াল করেন, কান লাগান। কোনো মায়ের পেটে যদি বাচ্চা আসে, মায়েরা এই আমলটা কেমনে করবেন? আমার কাছে একটা লিখিত কিতাব আছে, আমার নিজের লেখা, জান্নাতি নারীর বৈশিষ্ট্য। এই আমলগুলো যে মহিলারা করবে, সেই মহিলারা অতি নেককার হয়ে যাবে, ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। বাবাজি, সারা বাংলাদেশে আমার পরিচয় আছে। আমি একজন লেখক মানুষ, আমি একজন গবেষক মানুষ, হাফেজে কোরআন হিসাবেও পরিচিতি আছে, কারি সাহেব হিসাবেও আছে, মুয়াজ্জিন হিসাবেও আছে, বক্তা হিসাবেও আছে, শিল্পী হিসাবেও আছে, আবার ব্যবসায়ী হিসাবেও বাজার আমার নামটা আছে। আল্লাহ পাক যারে কবুল করে তারে হার লাইনেই কবুল করতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? ভাইয়া, ভাই হইয়া বোনের জন্যে, সন্তান হইয়া মায়ের জন্যে, স্বামী হইয়া বিবির জন্যে জান্নাতি নারীর বৈশিষ্ট্য একটা কিতাব নিয়ে যাইবা। যুবক, তুমি আল্লাহওয়ালাদের জীবনী পড়ে আল্লাহওয়ালা হইবা। এই বছর আমি 3টা কিতাব নতুন লিখেছি, 2টা বইমেলাতেই শেষ হয়ে গেছে। যেই যে বইমেলা চললো বাইতুল মুকাররমে, আমার বন্ধুগণ ইসলামিক বইমেলাতেই শেষ হয়ে গেছে। একটা মাত্র বাজান প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য রেখে দিয়েছি, সেটা হলো মৃত মানুষ কেমন করে কথা বলে, সাহাবায়ে কেরাম, শহীদগণ। বাবাজি, আউলিয়া কেরামগণ, নবীগণ, সিদ্দিকগণ কবরে শোয়ার পরও কেমনি কথা কইছে। বাজান, কথাগুলি আমি কোরআন হাদিস থেকে নোট করে কুট করে এনেছি। নিয়ে যাবেন, মৃত মানুষ কেমন করে কথা বলে। নারী পুরুষ উভয় মিলে সুন্নতের উপর আমল করিতে পারলে আল্লাহ হইতে পারবে। এমন একটা সুন্নতের কথা বাজানি কিতাবের মধ্যে আছে, যেই সুন্নতের উপর আমল করিতে পারলে মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী, ভাইরাস আপনাকে ধরবে না, আপনি সবসময় সুস্থ থাকবেন। বাবাজি, অভাব থাকলে অভাব দূর হয়ে যাবে, ঋণ থাকলে ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবে। মরণকালে কালেমা নসিব হবে, ইমানের সহিত মুসলমান হইয়া মৃত্যুবরণ করতে পারবেন। সেই কিতাবটা হলো সুন্নত রাসূল। আমার বন্ধুগণ, সুন্নত রাসূল নামক কিতাবটা নিয়ে যাবেন। বাবাজি, কার কথার দ্বারা, কার লেখার দ্বারা, কার বয়ানের দ্বারা কে কখন আল্লাহ হবে, এটা একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। এবার আসেন, আমি আমার পিছনের কথায় ফিরে যাই। ডাক দিয়ে বলে, দোস্ত, তোমার 6টা দোয়ার কি কি দোয়া? তোমরা জামাই বউ মিল্লা পেটের উপর হাত রাইখা এই সন্তানটার জন্য কি কি দোয়া পড়ছো বলো। বলে, 2 নম্বর পাঠ করেছি সব সময়, রব্বি হাবলি মিনাস সালিহিন। বলে, 3 নম্বর কোনটা পড়েছ? বলে, 3 নম্বর পড়েছি রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। বলে, 4 নম্বর কোনটা পড়েছ? বলে, 4 নম্বর পড়েছি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলে, 5 নম্বর কোনটা পড়েছ? বলে, 5 নম্বর পড়েছি রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। বলে, 6 নম্বর কোনটা পড়েছ? বলে, 6 নম্বর পড়েছি, 6 নম্বর দোয়াটা পড়েছি মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলে, 7 নম্বর কোনটা পড়েছ? বলে, 7 নম্বর দোয়া পড়েছি রব্বির হামহুমা কামা রব্বায়ানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বুজুর্গ ডাক দিয়ে কয়, দোস্ত, এই
7 দোয়া পড়েছো, ভালো কথা বুঝে নিয়েছি। এখন শোনো, তোমার বেগমের স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ আমি এখন জানাই দেই। তোমাদের দোয়া অনুযায়ী, তোমাদের মুজাহাদা অনুযায়ী, তোমাদের নিয়ত অনুযায়ী, তোমাদের চেষ্টা অনুযায়ী আল্লাহ পাক আল্লাহর ওয়াদা পালন করেছে। আল্লাহ পাক বলেছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। ভাইজান, আজকে মনে হয় আমার ওয়াজের বুতে ধরছে, মাইকটা ছাড়তে মনে চায় না, ক্লান্তিও আসে না। আপনাদের মধ্যে কেমন জানি প্রেম জাগ্রত হইয়া গেছে, কথা কোন ঠিক না বেঠি? ও বাবাজি, সারা রাত এই পাগল যদি তার ভাঙ্গা গলাটা চালায়, সারা রাত্রই বাজান আপনাদের মজা লাগবে। না না বাজান না, আমি ঘটনাটা শেষ করে ফিনিশিং দিয়ে দেই। কোরআনুল কারীম মহা সম্মানের কিতাব আল্লাহ বানায় দিলেন। বুজুর্গ ডাক দিয়ে কয়, দোস্ত রে, ও দোস্ত, তোমরা জামাইবর চেষ্টা অনুযায়ী, নিয়ত অনুযায়ী তোমার বিবির গর্ভে আল্লাহ পাক যেই সন্তান দিয়েছে, এই সন্তান মেয়ে হবে না, এই সন্তানটা হবে ছেলে সন্তান। বলে বুঝলাম ছেলে সন্তান হবে, কিন্তু বউয়ের গর্ভের পেটটা বারবার উঁচু হয়ে যায়, তার কারণ কি? বলে এর ব্যাখ্যা হইল, এই যে তোমার বিবির গর্ভে যে ছেলে সন্তান, এই সন্তানটার মাথায় এত উঁচু হয়ে যাবে, এত উঁচু হবে, এত উঁচু হবে। ডাক দিয়ে কয়, বুখারীর বাবা বলে, আসলে কি মাথা অনেক লম্বা হইব? কয় না, মাথা লম্বা না, তোমার বাচ্চাটার এলেমের মাথা, তোমার বাচ্চাটার সম্মানের মাথা, তোমার বাচ্চাটার সৌন্দর্যের মাথা, তোমার বাচ্চাটার সম্পদের মাথা, তোমার বাচ্চাটার ইজ্জতের মাথা, জ্ঞানের মাথা এত লম্বা হবে, কিয়ামত পর্যন্ত তোমার বাচ্চাটার নাম উম্মতে মুহাম্মাদের মুখে মুখে থাকবে। বাজার নিয়ে এখন বলেন তো দেখি, কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ থাকবে কি থাকবে না? কোরআন শরীফ যতদিন, কোরআন শরীফের ব্যাখ্যার কিতাব বুখারী শরীফ ততদিন, আর বুখারী শরীফ যতদিন, বুখারী শরীফ যিনি লিখেছেন তার সম্মানও থাকবে ততদিন। বুখারী শরীফ লিখেছেন যিনি, এই বাচ্চাটাই লিখেছেন, ওনার নাম হলো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি। কারণ কি? কারণ কি? বুজুর্গ ডাক দিয়ে বলেন, দোস্ত, কোরআনুল কারীমকে তোমরা মহব্বত করেছ, কোরআনকে সম্মান করেছ, যার কারণে আল্লাহ পাক তোমার সন্তানকে কোরআনের হামিল বানিয়ে দিবে। কাজী বাজানি খামার পাড়া মাদ্রাসায় ছেলে যারা দিয়েছেন ঠকেন নাই, আমার বন্ধুগণ এদের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, ঠকেন নাই। এ বাবাজি, আর কয়টা ওয়াজ করি, মন তো চায় গোটা রাত্র পর্যন্ত বয়ান করি, কিন্তু বাজান মাথার ভিতরে বুদবুদ করে খালি ঢুকে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওনার কিতাব স্টাডি করে দেখবেন, দাকায়েকুল আখবার, মুকাশাফাতুল কুলুব। আমার বন্ধুগণ, এই বইগুলার শেষের মধ্যে ইমাম গাজ্জালী, যার পুরা নাম ইমাম আবু আহমেদ গাজ্জালী, আমরা ইমাম গাজ্জালী নামে যাকে চিনি, ওরে বন্ধু, এই ইমাম গাজ্জালী লিখে দিয়েছেন, দুনিয়ার জমিনে কোন মুসলমানের পোলা হাফেজ হবে, কেডায় হাফেজ হইব, কেডায় আলেম হইব, কেডায় মুফতি হইব, কেডায় মুহাদ্দিস হইব, কেডায় মুয়াজ্জিন হইব, কেডায় বক্তা হইব, কেডায় মুফাসসির হইব। বাজানি সব বর্ণনা ইমাম গাজ্জালী তার কিতাবে লিখে দিয়েছেন। আল্লাহ পাক যদি বাঁচায় রাখেন, কর্তৃপক্ষ যদি আমার সাথে যোগাযোগ রাখে, কে হাফেজ হবে রে, কে বক্তা হবে, কে মুয়াজ্জিন হবে, আমার বন্ধুগণ এই বিশদ ব্যাখ্যা বিস্তারিত আলোচনা যদি কর্তৃপক্ষ আমাকে লায়ক মনে করে, যোগ্য মনে করে, রিজিক যদি আমার থাকে, আবার আগামী বছরে সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। নারে তাকবীর। কষ্ট দিলাম নাকি আপনাদের?
এই জন্যই তো বাজার একবার আমি রাগ হয়ে কইছিলাম, এই ডেমরাতে সারুলিয়া বাজারের একটু অন্যদিকে ডগাইর বাজারে কইছিলাম, ওয়াজের মাস্টার, এই ওয়াজের মাস্টার কথা হই না কত হুজুর আমারে টিটকারি করছে। এখন আবার কয় আসলে হুজুর দাদা আপনি ওয়াজের মাস্টার, আপনি হুদা কথাটারে কেমনে কইতনে জোড়া দিয়া ওয়াজ বানায় ভালান, কথা কয় না? এইটারও তো একটা জ্ঞান লাগে, কথা কয় না? খালি রানলে হইব, রান্নাটা কেমনে মজা করণ লাগবে এটা ফাঁকানিরও একটা ভালো জ্ঞান লাগে, কথা কয় না? আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ পাক সবাইকে এই মহাব্বত কিয়ামত পর্যন্ত কায়েমাত দায়েম রাখেন। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়বেন, এক্ষুনি মোনাজাত হয়ে যাবে। অনুরোধ করে বলি কি, আজকে অনেক রাত হইছে, আজান রাইজগা না দেই। আগে যদি জানতাম টেহা নিয়া ভাইসা যামু, তাইলে টেহা নিতাম না। অনেকের আগে কইব টেহা দিদি না, আজান দিয়ে যাইতে হইব। বাজার মাদ্রাসায় টাকা দিছেন, আজান আমি দিতে পারি এক শর্তের বিনিময়ে। আজান খালি হইল না, কানের মজা নিলে হইতো না। আজান হই না, 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাইলে আবার তাকবীর দিয়া জাগ্রত হন, নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আগের মতন সুন্দর আজান হবে কিনা জানি না, তারপরও চেষ্টা করে দেখব। আল্লাহর দয়া, আপনাদের দোয়া ইনশাআল্লাহ হইতেও পারে। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর কত মহাব্বত করে মধুর সুরে আজানের ফাঁকি হইয়া আজান দিয়েছে এইভাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভালো লাগলো নাকি? তাইলে তো ওই সেই আল্লাহ দোয়া করুন যায়। আবার কতরে ডাক দেও কেউ ভুরারা, বাবারে বাবা কেমন খাটুন না মানুষ, আপনারা খাটাইতে ভালোবাসেন, রূপগঞ্জের মানুষ, মেহনতি মানুষ, কথা কোন ঠিক কিনা? রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমনে তো ভালোই লাগতেছে, কিন্তু যারা ঘুমাইছে এরা কইব মরার কোন হুজুর আইল রে, এত তাড়াতাড়ি ফজর আজান দিয়া যাইতাছে, কথা কোন ঠিক কিনা? এইটা ফজরে আজান না, এটা হলো ভালোবাসার দাবির আজান, কথা কোন ঠিক কিনা? বাবাজি দেখবেন কারি মোহাম্মদুল্লাহ উবাইদুল্লাহ হুজুর কত মায়া করে কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বাজান অনেকে কয় এটা মক্কা মদিনার সুর, না না এটা বাঙালি সুর। মক্কা মদিনার সুরটা ভিন্ন স্টাইল। যারা সৌদি আরবে থাকছেন, তারা সৌদি আরবে হজ উমরায় গেছেন, আমার বন্ধুগণ ছোট বড় মসজিদে মক্কায় বা মদিনায় যখন আজান দেয়, তখন দেখবেন নরম কণ্ঠে মিষ্টি আওয়াজে করুণ সুরে বলে, আল্লাহু আকবার, ভাল লাগলো না খারাপ লাগলো? আপনাকে তো ভালোই লাগলো, আমার যে কেমন লাগতেছে আমি জানি। ওরে বাবা, আমার মুরব্বী বাজানে কইতেছে আসসালাতু খায়রুম মিনান নওম। বাজান রে, দেখবেন আমরা দেশ আজান হয়,
অনেক মুরব্বী আজান দেয়, কথা আছিল আজান হইনা ঘুম ভাঙব, কিন্তু বাজান হেরার আজান হইনা ঘুম আর আইয়ে খোদ্দারি কইরা গায়ের জোরে বাজান আজান দেয়, আজানটা অশুদ্ধ। আপনি গো এলাকায় আছে কিনা জানি না, দেখবেন ঠেডামু কইরা মুয়াজ্জিনি কইরা কয় আসসালাতু খায়রুম মিনান্নাউ। জোরে কথা কোন ঠিক না বেঠি? কিও ভাই ঘুমায় গেছো নাকি? আবার কও ঠিক না বেঠি? আবার দেখবা আকামত দেয় কাতকামাতি সালাতু কাতকামাতি সালা, কথা কোন ঠিক না বেঠি? অথচ বন্ধু আযান হলো ইসলামের উচ্চ দাওয়াত, এই দাওয়াতটা দিতে হবে সহি করে। আমার বন্ধুগণ শুদ্ধ করে দাওয়াত লাগবে। আযান দেওয়ার কথা ছিল এরকম, আসসালাতু খায়রুম মিনান নাওম। একামতটা দেওয়ার কথা ছিল হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, ক্বাদ কামাতিস সালাতু ক্বাদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা কাজ, ইসলামের যত কাজ আছে কোরআন সুন্নাহ মোতাবেক শুদ্ধভাবে করার তৌফিক দান করে।